হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। 1 সেপ্টেম্বর 2025 এই দিনটা শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা কার্সড ডে। কেন বলছি কার্সড? না, যে সমস্ত প্রাইমারি টিচার আছেন বা যে সমস্ত আপার প্রাইমারি টিচার আছেন, এরকম সারা ভারতবর্ষে যেটুকু জানা যাচ্ছে যে প্রায় 25 লক্ষের উপরে প্রাইমারি টিচার আছে এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি নিয়ে প্রায় 51 লক্ষ শিক্ষক শিক্ষিকা, যাদের কাছে কিন্তু ওই 1 সেপ্টেম্বর 2025 কার্স ডে বা অভিশপ্ত দিন। কেন না, ওই দিনই জাস্টিস দীপঙ্কর দত্ত স্যার এবং জাস্টিস মনমোহন স্যার তাদের ডিভিশন বেঞ্চে টেট পাস করাকে করে দেয় ম্যান্ডেটরি, যে অবশ্যই নো টেট নো টিচার। যারা টিচার হয়েছেন, সে 20 বছর হোক, 25 বছর হোক, 27 বছর হোক, 5 বছর বাকি যাচ্ছে চাকরিকে, তেমন তোমাকে টেটে বসতে হবে। তো এই সিদ্ধান্তের পরিবর্তে আমরা জানি যে অনেকগুলো জল ঘোলা হচ্ছে, রিভিউ পিটিশান, অমুক তুমুক নানা রকম ব্যাপার হচ্ছে। তবুও সর্বনাশের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, হ্যাঁ ঠিক শুনেছেন, সর্বনাশের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। কারণ বীরের শোক অশ্রু নহে, অসির ঝঙ্কার। তার সেই অসির ঝঙ্কারটা আমরা কীভাবে খবর পেলাম? যে অর্ডিন্যান্স সেন্ট্রাল গভর্নমেন্ট আনতে যাচ্ছে বা আনবে, এই ধরনের একটা আমরা এত নিশ্চিত বাতাবরণ আমাদের মধ্যে হচ্ছে কি করে? আসুন সেটাকে আমরা আপনাদের সামনে ব্যাখ্যা করি। তার আগে অবশ্যই অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন, একটা সাবস্ক্রিপশন করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। এই 5টি ম্যাটার, এই 5টি বিষয়ের জন্য আমি রিভিউ পিটিশনকে বাদ দিচ্ছি। রিভিউ পিটিশনকে বাদ দিয়ে 5টি ম্যাটারের জন্য, যেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইন্ডিয়া গভর্নমেন্ট, হোয়াট এভার ইট মে বি, এই টেটের অর্ডিন্যান্স আনার জন্য ব্যবস্থা নিতে পারে। কেন? আসুন সেই 5টি ব্যাপার কি আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ ফ্যাক্টর। কেন বলছি উত্তরপ্রদেশ ফ্যাক্টর? না, যখন আমি ভিডিওটা করছি, আজ পর্যন্ত আমার নোটিশে 15 জন এমপি, মানে আমার নোটিশে, যদি কম বা যদি বেশি হয় তার জন্য অবশ্যই আমি দুঃখিত। যেটুকু আমার র্যাডারে আমি বা আমার কম্পাসে আমি সংগ্রহ করেছি, সেই কম্পাসের মধ্যে 15 জন এমপি তিনারা কিন্তু এই শীতকালীন অধিবেশনে আজ পর্যন্ত এই টেট নিয়ে ব্যাখ্যা করেছেন বা টেট নিয়ে তারা অর্ডিন্যান্স আনার জন্য তা সরকারের কাছে একটা অনুরোধ, একটা চাপ, যা বলি না কেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে চাপ তারা একটা সৃষ্টি করেছেন। তার মধ্যে 10 জনই হচ্ছে উত্তরপ্রদেশে। 15 জন এমপির মধ্যে 10 জনই হচ্ছে উত্তরপ্রদেশের। তার মধ্যে সমাজবাদী পার্টির সংখ্যা সবচেয়ে বেশি। এমন অবস্থায় আমরা জানি যে উত্তরপ্রদেশে খুব শীঘ্রই কিন্তু বিধানসভা নির্বাচন আছে। তাই উত্তরপ্রদেশের যেহেতু প্রায় 2.5 লক্ষ প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার, সারা ভারতে যেখানে সংখ্যাটা হচ্ছে প্রায় 51 লক্ষ, শুধুমাত্র উত্তরপ্রদেশের সংখ্যা হচ্ছে 2.5 লক্ষের বেশি। তো এরকম একটা 2.5 লক্ষের বেশি সংখ্যা উত্তরপ্রদেশে, যারা কিনা যারা এই টেট এবং এই যে প্রাইমারি বা আপার প্রাইমারি, যারা টেটের শিকার হতে যাচ্ছে। যেহেতু বিধানসভা ভোট আছে এবং অনেক এমপি ওখান থেকে বলেছে, সে সমাজবাদী পার্টি হোক, জাতীয় কংগ্রেস হোক, বিজেপি হোক, বহুজন সমাজবাদী পার্টি হোক, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, তাদের সম্মিলিত যে ব্যাখ্যার এটা দাঁড়াচ্ছে যে অর্ডিন্যান্স সরকারকে আনতে হবে। যদি সরকার এই উত্তরপ্রদেশ ফ্যাক্টরকে অস্বীকার করে, তাহলে কিন্তু সরকার এই মুহূর্তে বিপদে পড়ে যাবে। তাই অর্ডিন্যান্স আনতে পারে বলে আমাদের বিশ্বাস। 2 নম্বর, তামিলনাড়ু ফ্যাক্টর। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M.K. স্ট্যালিন মহোদয় পরিষ্কারভাবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি খোদ গিয়ে দেখা করেন। স্ট্যালিন সাহেব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন, ধর্মেন্দ্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একবার ফেস টু ফেস, আই টু আই রেখে তিনি কথা বলেন যে অর্ডিন্যান্স কীভাবে আনবেন, কী শর্তে আনবেন, দ্যাট ইজ নট আপ টু মি অর আপ টু আস। যেহেতু 2017 সালের আগে রেট্রোস্পেক্টিভে কোনো গল্প ছিল না,
এবং 2017 সালে আপনারা অ্যামেন্ডমেন্ট করে এই এই রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা নিয়ে এসছেন। তাই আপনাদেরকেই অর্ডিন্যান্স নিয়ে আসতে হবে। কীভাবে আনবেন না সেটা আমরা শুনবো না, যেহেতু আপনারাই আইন করেছেন, তাই আপনাদেরকেই অর্ডিন্যান্স নিয়ে আসতে হবে। এবং মনে রাখতে হবে যে এর সঙ্গে কিন্তু যুক্ত আছে অনেক কিছু, কারণ এই মুহূর্তে কিন্তু কেন্দ্র সরকার সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট নয়, তার সঙ্গে দুটো স্টেট তাকে কিন্তু সাহায্য করে রেখেছে। তাহলে দুটো স্টেট যখন তাকে সাহায্য করেছে, যদি একটা স্টেট সেখান থেকে সরে যায় তাহলে কিন্তু অবস্থা কী হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাই অর্ডিন্যান্স আনতে পারে বা অর্ডিন্যান্স আনাটা জরুরি বলে আমাদের মনে হচ্ছে। 3 নম্বর, টিচার্স রায়ট। যদি 51 লক্ষ শিক্ষক শিক্ষিকা সত্যিকারে তারা যদি সরকার কোনো অর্ডিন্যান্স না নিয়ে আসে, যে সরকার চুপ করে হাত গুটিয়ে বসে থাকে, তাহলে 51 লক্ষ শিক্ষক শিক্ষিকা যদি একসঙ্গে বিদ্রোহ শুরু করে দেয়, তাহলে ভারতবর্ষের মধ্যে একটা ভয়ঙ্কর আবহ তৈরি হবে। যে আবহ কন্ট্রোল করা একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ 51 লক্ষ শিক্ষক শিক্ষিকা যখন তাদের পেটে টান পড়বে, তখন তারা কে এক্স পার্টি, কে ওয়াই পার্টি, কে জেড পার্টি, তখন তারা দেখবে না। তখন যেহেতু তাদের সবার পেটে টান পড়েছে, তাদেরকে তাদের একটা মানে কন্ডিশান চ্যুত হয়ে গেছে। আর পেটে টান পড়লে আমরা জানি যে খালি পকেট এবং খালি পেট যে শিক্ষা মানুষকে দেয়, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি সেই শিক্ষা দিতে পারবে না। তাই খালি যখন পেট হয়ে যাবে, খালি যখন পকেট হয়ে যাবে, তখন তারা কিন্তু বিদ্রোহ শুরু করবে। আর 51 লক্ষ শিক্ষক শিক্ষিকার বিদ্রোহ সামলানো একটা ভয়ঙ্কর ব্যাপার। তাই টেটে অর্ডিন্যান্স আনতে পারে বলে আমাদের বিশ্বাস। 4 নম্বর হচ্ছে ম্যাটার আন্ডার রুল 377। এই ম্যাটার আন্ডার রুল 377 এটা তৈরি হয় 18ই জুন 2024 সালে। এই নিয়মটি তৈরি হয় যে কোনো এমপি তার যে কোনো এমার্জেন্সি বিষয় তিনি কিন্তু কথা বলতে পারেন। এবং আজ পর্যন্ত মানে 18ই জুন 2024 থেকে আজ পর্যন্ত 2482টি ম্যাটার আন্ডার রুল 377 কেস মানে এই মামলাতে তার নথিভুক্ত হয়েছে 2482টি, যার মধ্যে 1720টা অলরেডি ডিসকাসড হয়েছে, পেন্ডিং আছে 762টি। তাই যেহেতু 1720টি আলোচিত হয়েছে, তাই আমাদেরও বিশ্বাস যেহেতু অলরেডি 4 জন এমপি DK অরুণা, পুষ্পেন্দ্র সরোজ, তারপরে হচ্ছে মহেশ, আরটা হচ্ছে উৎকর্ষ ভার্মা, মধুর, এই 4 জন এমপি অলরেডি যেহেতু এই ম্যাটার আন্ডার রুল 377 নিয়ে আলোচনা করেছেন, তাই নিশ্চয়ই এটা নিয়ে আলোচিত হবে এবং সেখান থেকে অর্ডিন্যান্স আনার পক্ষে যেতে পারে বলে আমাদের বিশ্বাস। 4 নম্বর এবং 5 নম্বর হচ্ছে যেটা সবচেয়ে ইঙ্গিতবহ, যে বিহারের বিধানসভার সময় ধর্মেন্দ্র প্রধান মহোদয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, সেখানে একটা প্রচারে এসেছিলেন। আমাদের রাজ্যের সম্মানীয় LOP শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি সেই ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেন এবং ধন্যবাদ দেবো আমাদের LOP মহোদয়কে, যিনি সেখানে ভোটের প্রচারে গিয়ে তিনি শিক্ষকদের কথা মনে রেখেছেন। তিনি গিয়ে বলেন যে শিক্ষকদেরকে বাঁচাতে হবে, যে কথাটা আমাদের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। তার পরিবর্তে ধর্মেন্দ্র প্রধান মহোদয় বলেছিলেন যে সমস্ত বরিষ্ঠ শিক্ষক শিক্ষিকা আছেন, যাতে তাদের কোনো কষ্ট না হয়, তার জন্য সরকার যথাবিহিত চেষ্টা করবে এবং সরকার তাই করবে তাতে কিনা সিনিয়র টিচাররা স্বস্তি পায়, শান্তি পায়। তো এই 5টা বাতাবরণের জন্য আমরা নিশ্চিত হতে পারি যে সরকার অর্ডিন্যান্স আনতে পারে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।